ওয়েলকাম বন্ধুরা, আমি হচ্ছি এনএইচ মুইন। এখন যাব আমরা কালিয়াকৈর বাজার। আছি চান্দরা। চান্দরা রেললাইন পার হয়ে মোটামুটি কালিয়াকৈরের দিকে রাস্তাটা খুবই ভালো। এটা হচ্ছে কালিয়াকৈর উপজেলা। তো প্রকৃতিটা খুব ভালো, রাস্তাঘাটও খুব সুন্দর। মোটামুটি এই আবহাওয়ার মধ্যে গাড়ি চালানোর মজাটাই আলাদা। এবং দেখা যায় যাচ্ছি কারণ হচ্ছে আমার যেহেতু কাজ করি, আমাদের ইন্টেরিয়র কাজের জন্য নেট প্রয়োজন। জালটা একটু আগে বাইপাস গেছিলাম বা আপনার হচ্ছে বোটবাজার গেছিলাম, সেখানেও পাই নাই। তো এক হিসেবে ভালো হয়েছে, যেহেতু অনেক দিন ধরে কালিয়াকৈর যাওয়া হয় না, সেই হিসাবে কালিয়াকৈরে যেতে পারবো। তো এই ফাঁক দিয়ে যেতে থাকি, চলেন যেতে যেতে আরও কথা হবে। তো এই বাজারের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এখানকার পেঁয়াজু। এটা আমরা গাজীপুরে যারাই থাকি সবাই মোটামুটি জানি, বাজারে আমাদের পেঁয়াজুটা খুবই ভালো এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পেঁয়াজু খাওয়ার জন্য। যেহেতু পেঁয়াজু অনেক স্বাদ হয়, তাই মানুষজন অনেক আসে। আর পরিচিতের মধ্যে হচ্ছে আমি যেহেতু নতুন ব্লগ করতেছি বা নতুন ভাবে আসলাম, তো সবাই পাশে একটু থাকবেন। যেহেতু নতুন মানুষ হিসেবে পাশে থাকলে একটু ভালো লাগে, কারণ অনেক কিছু জানা অজানা শেখা আপনাদের মাধ্যমেই পারবো আর কি শিখতে। দেখা যায় হঠাৎ ভুল ভুলন্তি হয়েই যেতে পারে, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো এই বাজার নিয়ে যেটা বলতেছিলাম, এখানকার পেঁয়াজটা খুব ভালো এবং আপনি চাইলে এখানে আসে প্রকৃতি দেখতেও পারবেন। হ্যাঁ, এই প্রকৃতিটি খুব ভালো। তার বেশি দেরি নেই, সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে যাওয়ার পর আমরা একটু ডানে মোড় নেব, যেহেতু আমি জাল কিনতে যাব, তো বাজারের ভিতরে ঢুকবো। চলেন বন্ধু, যেতে থাকি। দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আজকে 2-3 যাবৎ। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা। এখন যেহেতু যারা বাইকার, তারা বাইক ছাড়া থাকতেই পারবে না, কারণ বাইকের যারা চালায় মোটামুটি এরা জানে যে আসলে বাইক ছাড়া কোনো গতি নেই। তো এই গরমের মধ্যে সবাই একটু কেয়ারফুলি থাকবেন, সাথে পানি রাখবেন, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। কেননা গরমের কারণে হিট স্ট্রোক করে ফেলেন। তো মোটামুটি সবাই একটু সেফলি থাকবেন। নেতা মানুষ গাড়ি চালানোর সময় আরও সবচেয়ে বিষয় খারাপ লাগে অটোওয়ালাদের জন্য। মোটামুটি গাড়ি চালাতে গেলে খুব বিরক্ত ফিল লাগে, কখন ডানে যাবে কখন বামে যাবে কোনো হুদিস নাই। তো দেখতে দেখতে আমরা বাস স্ট্যান্ডের মোচরে চলে আসছি। এখন যেহেতু আমি ডাইনে যাব, তাহলে এখান থেকে গাড়ির পিছন দিক দিয়ে ডাইনে নিই, যেহেতু সামনে বাস খাড়ায় আছে। দেখেন রাস্তাটার অবস্থা, একবারে হেরাই সব, এখান থেকে গাড়ি যাবে এর কোনো ভাব নাই। হ্যাঁ, এই বাজারের মধ্যে কিন্তু মার্কেটটা খুবই ভালো। আর এখানে অত্র এলাকার মধ্যে একটাই বাজার তো বড়, এখানে লোকজন মোটামুটি অনেকেই আসে। তো কালিয়াকৈর বাজারটা হচ্ছে মোটামুটি অনেক বড় একটা বাজার, কারণ প্রাচীনকাল থেকে সবাই এই বাজারটা চিনে। প্রায় অনেক দাদা নানার আমল থেকে এই বাজারে মোটামুটি সবই পাওয়া যায়। প্রাইসটা ম্যাটার করে না আসলে, জিনিস ভালো হলে প্রাইসটা ম্যাটার করে না, কারণ ঢাকা থেকে মাল এনে তারা 2-4 টাকা হয়তো বেশি এদিক সেদিক হতেই পারে বা কম নিতে পারে, রেগুলার প্রাইস নিতে পারে। তো যারা আসবেন অবশ্যই ঘুরে দেখবেন। মোটামুটি আমার মনে হয় যে না, এই বাজারে সব কিছু ঢাকা সমঝোতা অনুযায়ী রেট ঠিক আছে। তো এই বাজারে বিশাল বড়। দেখতে দেখতে প্রায় চলে আসলাম হচ্ছে আমার সেই নেটের দোকান, জালের দোকান। এটা হচ্ছে মেনলি তারা জাল বিক্রি করে আর কি। তো দোকানদার নাই, দোকানদার কোথায় গেল?
তো মোটামুটি বাজারে বিভিন্ন ধরনের রশি, দড়ি, তারপরে অনেক কিছুই পাওয়া যায়। রশিগুলো খুব সুন্দর, কারণ হলুদের মধ্যে খুব ভালো লাগতেছে, মনে হয় বাইকের যে পিছনে ক্যারিয়ারে বাঁধে এরকম ধরনের। তো দোকানদার যে পাচ্ছি না এখন, তো কিছু টাইম ওয়েট করতে হবে। যদি দোকানদার নাই, তো দোকানদার আসুক। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাথে পাশে থাকবেন। তো এই জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।